কয়লা ব্লক কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বিবৃতির পরেই হই হট্টগোল শুরু করে বিজেপি সাংসদরা। রাজ্যসভা বিরোধী দলনেতা অরুণ জেটলি বলেন, কয়লা ব্লক কেলেঙ্কারির ফাইল হারানো একটি অপরাধ, আর এই সমস্ত ফাইল 2006 থেকে 2009 সালের মধ্যে উধাও হয়েছে, যখন মনমোহন সিং কয়লা মন্ত্রী ছিলেন তখন। উল্লেখ্য, গত সপ্তাহে ফাইল উধাও নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, হারানো ফাইল তাড়াতাড়ি কোর্টে পেশ করতে হবে, না হলে সিবিআই এর তদন্তভার নেবে। দেশে জ্বালানির চাহিদা ও খরচ কমাতে 12 ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাব খারিজ করে দিল প্রধানমন্ত্রীর দফতর। সোমবার প্রধানমন্ত্রী দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাত 8টার পর পেট্রোল পাম্প বন্ধ রাখার যে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, তা খারিজ করে দেওয়া হলো। ডলারের তুলনায় ক্রমাগত টাকার দাম পড়তে থাকায় বিদেশ থেকে তেল আমদানির খরচ বেড়েছে। অতিরিক্ত খরচ নাগালে আনতে রবিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী দেশের পেট্রোল পাম্পগুলি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খুলে রাখার নির্দেশ দেন। জ্বালানির দাম নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনায় মুখর হল দেশের সবকটি বিরোধী দল। সোমবার বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি বলেন, একের পর এক দুর্নীতির জেরে দিশা হারিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে মৌলির মন্তব্যের সমালোচনা করে সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত বলেন, দেশের স্বার্থ বিরোধী মন্তব্য করেছেন মৌলি। মৌলির এই মন্তব্যকে দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন গুরুদাস দাশগুপ্ত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই মন্তব্য অবিশ্বাস্য। এই ধরনের মন্তব্য দেশীয় অর্থনীতি ও জনস্বার্থ বিরোধী। তেলেঙ্গানা ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল অন্ধ্রপ্রদেশ। এই পরিস্থিতিতে তেলেঙ্গানা রাজ্য গঠন করার ইস্যুতে নতুন মাত্রা সংযোজিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। সোমবার শিন্ডে বলেন, তেলেঙ্গানা রাজ্য গঠন করার বিষয়ে ইতিমধ্যে প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার পরে তা পাঠানো হবে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। শিন্ডে আশা প্রকাশ করেন, এই খসড়া তারা আসন্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের 20 দিন আগে চূড়ান্ত করা যাবে। পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন করতে হলে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তারপর তেলেঙ্গানা রাজ্যে গঠনের ইস্যুতে তৈরি বিশেষ মন্ত্রিগোষ্ঠীর ছাড়পত্র দরকার। এরপর তা পাঠানো হবে অন্ধ্রপ্রদেশ বিধানসভায়। সেখানে এই প্রস্তাব পাশ হলে 29তম রাজ্য তেলেঙ্গানা গঠন করা সম্ভব হবে। তেলেঙ্গানা ইস্যুতে হই হট্টগোলের জেরে চলতি বাদল অধিবেশনে দ্বিতীয়বার সাময়িকভাবে বরখাস্ত করা হল অন্ধ্রপ্রদেশের 9 জন সাংসদকে। বরখাস্তদের মধ্যে রয়েছেন তেলুগু দেশম পার্টির 4 জন সাংসদ ও আন্ধ্রের 5 জন কংগ্রেস সাংসদ। এর আগেও 23 অগস্ট তেলেঙ্গানা ইস্যু নিয়ে লোকসভায় গোলমাল বাঁধানোর অভিযোগে আন্ধ্রের 12 জন সাংসদকে সাময়িক বরখাস্ত করেছিলেন অধ্যক্ষ মীরা কুমার। অন্যদিকে এদিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে অধিবেশনের শুরু থেকেই রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে দেশের মানুষের কথা বিবেচনা করা দরকার। বাবরি মসজিদ ধ্বংসের পরবর্তী দাঙ্গা ও 2002 সালে কুখ্যাত গুজরাট দাঙ্গা, এই দুই ক্ষেত্রেই পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভাটকাল। সোমবার ভাটকাল এনআইএ জেরার মুখে এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। জানা গেছে, ভাটকাল জানিয়েছে সে পাক গুপ্তচর সংস্থা আইএসআইএ এবং লস্করি তৈবার মধ্যে তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে সম্পর্ক স্থাপন করত। ইয়াসিন আরও জানিয়েছেন, সে কিভাবে বাবরি মসজিদ ধ্বংসের পরবর্তী দাঙ্গা ও 2002 সালে গুজরাট দাঙ্গার সময় এই দেশে যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করেছিল। যদিও ইন্ডিয়ান মুজাহিদিনের অপর দুই প্রতিষ্ঠাতা সদস্য তাহসিন আক্তার এবং আরিস খানের বিষয়ে এখনো মুখ খোলেনি ভাটকাল। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ধর্মগুরু আসারাম বাপুকে কোন রকম উচ্চ পর্যায়ে নিরাপত্তা দেওয়া যাবে না। মঙ্গলবার এক জনস্বার্থ মামলায় কেন্দ্রকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জিএস সিংভি ও বিচারপতি জি গোপালার ডিভিশন বেঞ্চ জানায়, মাঝে মধ্যেই টেলিভিশনে দেখতে পাওয়া যাচ্ছে যে জঘন্য অপরাধে অভিযুক্তদের ঘিরে থাকছে এক ঝাঁক নিরাপত্তারক্ষী, যা অভিযুক্তরা তাদের স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যবহার করছে, কিন্তু তা কখনোই অভিপ্রেত নয়। এই ধরনের নিরাপত্তা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যার প্রেক্ষিতেই বিচারপতি জিএস সিংভি ও বিচারপতি ভি গোপালের এই পর্যবেক্ষণ। ধর্মগুরু আসারাম বাপুকে ইতিমধ্যেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে যোধপুর আদালত। মুম্বাইয়ের গণধর্ষণ কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মুম্বাই পুলিশ জানিয়েছে যে 5 জনকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তারা আগেও একাধিক মহিলাকে ধর্ষণ করেছে ওই পরিত্যক্ত কারখানার মধ্যে। সূত্রের খবর, মঙ্গলবার এক মহিলা অভিযোগ করেছেন ধৃত যুবকের মধ্যে 3 জন রয়েছে যারা ওই পরিত্যক্ত কারখানার মধ্যেই তাকে ধর্ষণ করেছে। 3টি ছিল চলতি বছরের 31শে জুলাই। পুলিশ জানিয়েছে মহিলাটির অভিযোগ গ্রহণ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে। উল্লেখ্য, ধৃত অভিযুক্তরা পুলিশের জেরায় স্বীকার করেছিল যে তারা আগেও অনেক মহিলাকে ধর্ষণ করেছে, কিন্তু কোনো মহিলা অভিযোগ দায়ের করেনি। ফলে মঙ্গলবার ওই মহিলার অভিযোগের পর ধৃতরা নতুন করে বিপাকে পড়বে বলে মনে করছে পুলিশ। চলতি মাসের 11 সেপ্টেম্বর কেদারনাথের মন্দিরে আবার শুরু হতে চলেছে পূজার্চনা, এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা। একই সঙ্গে চলবে মন্দির মেরামতির কাজও। চলতি বছরের 17 জুন বিধ্বংসী হরপা বাণে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। রক্ষা পায়নি কেদারনাথের প্রাচীন মন্দিরটিও। মন্দির বন্ধ হয়ে যায় পূজার্চনা। বিগত 2 মাসের বেশি সময় ধরে কেদারনাথের এই মন্দির বন্ধ থাকার পর 11 সেপ্টেম্বর প্রথমবার বাতি জ্বলবে মন্দিরে। যদিও দীপাবলির দিনে ভিড়ের কথা বিবেচনা করে ওই দিন বন্ধ থাকবে মন্দির।
সোমবার দিল্লির হিন্দান বিমানবন্দর থেকে উড়ল ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বেশি ভারবাহী পরিবহন বিমান C-17 গ্লোবাল মাস্টার 3। মার্কিন বায়ুসেনা নির্মিত এই নতুন পরিবহন বিমানের উড়ানের সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী A.K. অ্যান্টনি। নতুন এই বিমানটি 70 থেকে 80 টন পরিবহনের ক্ষমতা সম্পন্ন। একই সঙ্গে ভারী অস্ত্রবাহী 150 কোম্পানি সেনাদল বহন করতে পারবে নতুন এই বিমান। পাক ও চীন সীমান্তে সহজেই ট্যাঙ্ক বহন করতে পারবে এটি। নতুন C-17-3 রাশিয়ার IAL-76 এর পরিবর্তে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হলো। ইতিমধ্যেই 10টি C-17 গ্লোবাল মাস্টার 3 সরবরাহের বরাদ দেওয়া হয়েছে মার্কিন বায়ুসেনাকে। খরচ করবে 20,000 কোটি টাকা। ইতিমধ্যেই তিনটি C-17 গ্লোবাল মাস্টার 3 মার্কিন বায়ুসেনা সরবরাহ করেছে ভারতে। আগামী বছরের সবকটি বিমান ভারত পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বায়ুসেনার নতুন বিমান পাওয়ায় বায়ুসেনার শক্তি আরো বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।